মুখে যুদ্ধবিরতির কথা বললেও উন্নত অস্ত্র ও মিসাইল কিনতে ইসরায়েলের জন্য বিলিয়ন ডলারের সহায়তা বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে ভোটাভুটির পর ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য প্রায় ৯৫ বিলিয়ন ডলারের এ বিল পাশ করে ওয়াশিংটন, যার মধ্যে ইসরায়েলের জন্য প্রায় ২৬.৫ বিলিয়ন ডলার ও ইউক্রেনের জন্য প্রায় ৬১ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মিসাইল ও রকেট হামলা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি উন্নত ক্ষেপণাস্ত্র ক্রয় ও অন্যান্য প্রয়োজন মেটাতে এ বিপুল অর্থ পাচ্ছে ইসরায়েল। মানবিক সহায়তার জন্যও পাচ্ছে প্রায় ৯.২ বিলিয়ন ডলার। তবে অনুদানের কিছু অংশ গাজা উপত্যকা ও অবরুদ্ধ পশ্চিম তীরের মানবিক সহায়তায় খরচ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অন্যদিকে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যেতে সামরিক শক্তি বৃদ্ধি সহ বিভিন্ন খাতে অনুদান পাচ্ছে ইউক্রেন। ৬১ বিলিয়নের বিরাট অঙ্কের অনুদানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের এ সহায়তা চলমান যুদ্ধের সমাপ্তি টেনে ইউক্রেনের হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে বলেও জানান তিনি। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ইসরায়েলকে ইতোমধ্যে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক মহল। এরপরও অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়ত হামলা করেই যাচ্ছে নেতানিয়াহু। এমনকি গত ২৪ ঘন্টায় ইসরায়েলের বর্বরতা কেড়ে নিয়েছে আরও অর্ধশত জীবন। আর এই হত্যাযজ্ঞে ধারাবাহিকভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করে চলেছে বাইডেন সরকার। নানা আলোচনা সমালোচনায় এর সহায়তা প্রস্তাব নিয়ে চাপের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে শেষ পর্যন্ত বিলটি পাশ হওয়া বাইডেনের জন্য বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন শুধু সিনেট থেকে বিলটি পাশ হলেই ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে আর কোনো বাধা থাকছে না বাইডেনের। বিনয়ামিন, RTV।